আমরা যখন কারোর কাছ থেকে অ্যাডভাইস কিংবা সাজেশন চাইবো তখন কীরকমভাবে আমরা ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো তাদেরকে। এখানে একটা জিনিস বুঝতে হবে, অ্যাডভাইস ADVICE এর মানে হচ্ছে পরামর্শ, সাজেশন মানেও পরামর্শ। কিন্তু এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে, একটা ছোট্ট পার্থক্য রয়েছে, যেটা একটু বুঝলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভাইস দেওয়ার জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয়, সাজেশন দেওয়ার জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয় না। নিজের যা মতামত আমি সেটা যে কোনো সময় রাখতে পারি, সেটা আমার সাজেশন। অ্যাডভাইস সবসময় লজিক্যাল হয়, সেটার সবসময় ভ্যালিউ থাকে, এবং অ্যাডভাইস সবসময় এক্সপিরিয়েন্সের থেকে আমরা দিই। তাই অ্যাডভাইস এবং সাজেশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, দুটোর মানে এক হলেও। তাহলে আমরা কারোর কাছে অ্যাডভাইস কিংবা সাজেশন যখন চাইবো, কোন কোন সেন্টেন্সেসগুলো ব্যবহার করে চাইতে পারবো চলো দেখে নিই। হোয়াট ডু ইউ সাজেস্ট? আপনি কি সাজেস্ট করবেন? হোয়াট ডু ইউ সাজেস্ট অর হোয়াট ডু ইউ অ্যাডভাইজ? এই ক্ষেত্রে আমি ADVISE এর ব্যবহার করব। ADVICE অ্যাডভাইস, ADVISE অ্যাডভাইস, এই দুটোর মানেই হচ্ছে পরামর্শ। কিন্তু এর ব্যবহারের একটা পার্থক্য এটাই যে অ্যাডভাইসকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি, ADVICE কে নাউন হিসেবে ব্যবহার করি। যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন সি এর জায়গায় আমরা এস লিখব। ওকে, এটা আমরা এভাবেও বলতে পারি, হোয়াট ডু ইউ অ্যাডভাইজ মি টু ডু? আপনি আমাকে কি করার পরামর্শ দিতে চান? অর হোয়াটস ইয়োর অ্যাডভাইস? হোয়াটস ইয়োর অ্যাডভাইস? এই ক্ষেত্রে আমি অ্যাডভাইস বলছি, অ্যাডভাইস ADVICE নাউনের ব্যবহার করছি। এখানে কোনো বিষয় যখন কিছু করতে পারছো না, বুঝতে পারছো না কি করতে হবে, তখন এইভাবে প্রশ্ন করতে পারো, হোয়াট শুড আই ডু ইন দিস ম্যাটার? হোয়াট শুড আই ডু ইন দিস ম্যাটার? এই বিষয়ে আমার কি করা উচিত? তুমি চাইছো যে কেউ তোমাকে পরামর্শ দিক এবং তোমায় বলে দিক যে তোমাকে কি করতে হবে। ওকে, আরেকটা সেন্টেন্স আছে দেখো, ইফ ইউ ওয়্যার মি হোয়াট উড ইউ ডু দেন? ইফ ইউ ওয়্যার মি হোয়াট উড ইউ ডু দেন? তুমি যদি আমি হতে, ইটস নট পসিবল, মানে তোমার আমার হওয়া কখনোই পসিবল না, রাইট? এটা আমি এই জন্য এখানে ইউ এর পরে ওয়্যার এর ব্যবহার করেছি, বিকজ এটা পসিবল না। আমি কিন্তু ইউ এর পরে এখানে ওয়াজ এর ব্যবহার করব না। ওয়াজ এর ব্যবহার তখন করতাম যখন তোমার আমি হওয়াটা পসিবল হতো, বাট ইটস নট পসিবল। তার জন্য তুমি তুমি আমি আমার জায়গায় ইফ ইউ ওয়্যার মি হবে। ওকে, যেরকম যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, আমার পাখি হওয়া পসিবল না, আমি তো মানুষ, আমার পাখি হওয়া পসিবল না, ইফ আই ওয়্যার আ বার্ড। ওকে, এর পরের সেন্টেন্সটা দেখো কি আছে, পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট উড ইউ ডু ইন দিস সিচুয়েশন? এই সিচুয়েশনে তুমি কি করতে? হয়তো আমি বুঝতে পারছি না যে কোনো সিচুয়েশনে কি করতে হবে, এবং আমি চাইছি যে কেউ আমাকে পরামর্শ দিক, বলুক এসে যে এই সিচুয়েশনে কি করা দরকার। দেন আমি এই কোয়েশ্চেনটা করবো, হোয়াট উড ইউ ডু in this situation? Next phrase দেখি, what do you think I should do about, বলে তারপর যে বিষয়টা রয়েছে সেটা বলবে, or জাস্ট এইটুকু বলতে পারো, what do you think I should do? তোমার কি মনে হয় আমার কি করা উচিত? যদি আমি about এর ব্যবহার করি, তারপর কোনো একটা বিষয় যদি বলতে চাই, তাহলে আমি এরকম ভাবে বলবো, তোমার কি মনে হয় আমার এই কেসটার ব্যাপারে কি করা উচিত? what do you think I should do about this case? ওকে, কিংবা এই বিষয়ে আমার কি করা উচিত, অ্যাবাউট দিস ম্যাটার অর অ্যাবাউট দ্য ম্যাটার। নেক্সট ফ্রেজটা দেখি, ক্যান অর কুড ইউ গিভ মি সাম সাজেশন? ক্যান অর কুড ইউ গিভ মি সাম সাজেশন হয় ক্যানের ব্যবহার করবো, নয় কুডের ব্যবহার করবো। ওকে, অ্যাডভাইস ব্যবহার করেও এটা আমরা বলতে পারি, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস অর কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইস। এটাকে আমরা এভাবে বলতে পারি, ক্যান ইউ গিভ মি সাম সাজেশন অ্যাবাউট হোয়াট টু রিড? তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারবে কি পড়তে হবে সেই বিষয়? মানে হয়তো কোনো বই তুমি পড়তে চাও এবং জানতে চাইছো যে কোন বইটা পড়লে ভালো হবে, তখন এই প্রশ্নটা তুমি করতে পারবে। এইখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে অ্যাডভাইসের ব্যবহারটা কিভাবে হচ্ছে, নাউন হিসেবে ব্যবহার করছি না ভার্ব হিসেবে ব্যবহার করছি, এবং নিজেরাও ব্যবহার করার সময় কিন্তু সেটা খেয়াল রাখবে, বিষয়টা জানা দরকার, যতই প্রনাউন্সিয়েশনটা একরকমের হোক। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের পেজে।